বাজা বাজা কইরা একবারে উফরে দিয়া সাম্বারের মতো কইরা ছাইরা দিবেন। ওরে কি পরিমাণ স্যাঁতস্যাঁত কইরা আমাদের জলটা রেসিপি রেডি হয়ে গেছে, চিন্তাটা করা যায়। হ্যালো বন্ধুগণ, আজকে আমি নাচতে নাচতে আপনাদের মাঝে নিয়ে এসেছি এক জগৎ বিখ্যাত বরিশাল্লার রেসিপি। তো এই বরিশাল্লার রেসিপি বানাইতে এত পরিমাণে অল্প সময় লাগে যে আমি নিজেরে কন্ট্রোল করতে না পেরে আমি চলে এসেছি এই রেসিপি করার জন্য। এই রেসিপি করতে মোটামুটি আপনাদের 5 থেকে 10 মিনিট লাগবে, এর বেশি 1 মিনিটও লাগবে না। এইরকম একটা রেসিপি করার জন্য আপনাদের এমন একটা বৃষ্টি ভেজা সকাল বা বিকাল যে কোনো কিছু নিয়ে নিতে পারেন। তারপরে লয়ে লইতে পারেন কতগুলো ইসা মাছ, তারপরে ইসা মাছগুলোরে পাইছে এমন একটা ডান্স দিবেন। বড় লোকের পেটি লম্বা লম্বা চুল, এমন চুলে গাইতা দিছি প্লাস্টিকের ফুল। ও আচ্ছা, প্লাস্টিকের ফুলগুলো কোথা থেকে এসেছে জানেনি? প্লাস্টিকের ফুলগুলো এসেছে স্কারলেট ফেস থেকে। হাতের আমারে প্রতিদিন কিছু না কিছু গিফট পাঠায়, কোনোদিন কানের দিল, কোনোদিন খোপার ফুল। তো এই যে দেখেন কত কত জিনিস পাঠাই দিয়েছে। অনেকে আবার স্কারলেটের মধ্যে মেসেজ করে ফাইতেছেন না, হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ। চলেন বন্ধুগণ, দেরি না করে খোপার মধ্যে আরো এখানে ফুল গুজে সুন্দর করে ডং টং করে আমরা আমাদের রেসিপি শুরু করে দেই। তো প্রথমেই যেটা করব, ফানি বসাই দিব, সেইটার মধ্যে দিব নুন, দিব হলুদ, দিব মরিচ গুঁড়া, দিব দইনার গুঁড়া নাইলে জিরা গুঁড়া। তারপরে দিব বরিশাল্লাদের ঐতিহ্যবাহী বোম্বাই মরিচ। হেতেরা বিশ্বাস করতেন না, জালমরিচটা শুরু করে বেল ভর্তার মধ্যে পর্যন্ত বোম্বাই মরিচ খায়। তারপরে এই বোম্বাই মরিচটা দিয়ে অল্প পরিমাণে জিরিমিরি করে লবণ দিয়ে ফানিটারে সিদ্ধ করতে দিব। এইদিকে কতগুলো পেঁয়াজের যে ইসা মাছ ছিল এইগুলারে সুন্দর করে জাক্কায় জাক্কায় বাইডা নিতে হবে, কিন্তু আমার বাসার মধ্যে জাক্কায় জাক্কায় বাডনি নাই, যার কারণে আমি ব্যালেন্স করে নিতেছি। তো চাইলে আপনারা আমার মতো করে ফত ফত করে ব্যালেন্স করে নিতে পারেন। ব্যালেন্স করার পরে জিনিসটা এমন হয়ে যাবে, তারপরে এটার মধ্যে অল্প পরিমাণে লবণ মাখাই নেবেন, আর ওইদিকে ফানিটা টাকবাক টাকবাক করে ফুটতে থাকবে। তারপরে আপনি আবার খোপার মধ্যে ফুল দেখাইয়া সুন্দর করে বরিশাল্লার রমণীদের মতো করে এখানে টুপু 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 করে টেপা রেসিপি করে ফেলবেন। এই যে দেখেন এই রেসিপি নাম হইতেছে বরিশাল্লার জল টেপা। তো এই বরিশাল্লার জল টেপা রেসিপিটা কি তা আমার দেখে প্রচন্ড পরিমাণে খাইতে মনে চাই। স্যার এটা এত পরিমাণে সোজা রেসিপি বইলা বোঝানো যাবে না। যখন দেখবেন জল টেপার রেসিপিটা হয়ে গেছে তখন সুন্দর করে একটা পাত্রে নামাই নেবেন। তারপরে একই পাত্রের মধ্যে তেল গরম কইরা পেঁয়াজ গুলারে দিয়া হুগনা মরিচ দিয়া সুন্দর কইরা বাজা বাজা কইরা একবারে উফরে দিয়া সাম্বারের মতো কইরা ছাইরা দিবেন। ওরে কি পরিমাণ স্যাঁতস্যাঁত কইরা আমাদের জল টেপা রেসিপি রেডি হয়ে গেছে, চিন্তাটা করা যায়। একেবারে জলের মধ্যে মনে হইতেছে হাতার কাটতেছে, চিন্তা করা যায় এত অল্প সময়ে এত সুন্দর জাকানাকা রেসিপি। এইটা শুধুমাত্র বরিশাল্লা আফু ভাইয়াদেরকে দিয়েই সম্ভব। এইদিকে আবার আমাদের স্কারলেটের যে আফামনি সেটিও কিন্তু বরিশাল্লা, যার কারণে আজকের এই রেসিপি আমি আমার স্কারলেটের আফামনিকে ডেডিকেট করলাম। তো বন্ধুগণ, এই জল টেপা রেসিপি এত সোজা রেসিপি, এত সিম্পল রেসিপি, খাওয়ার সময় অবশ্যই একটা কাঁচা বোম্বাই মরিচ প্লেটের মধ্যে রাখতে হয়, নাহলে কি হাতের ইজ্জত থাকবে না। বরিশাল্লার রেসিপি বলে কথা, মনো লেবু সিফি ধরে ধরে খাইয়া দেখো কি স্বাদ, কি যে সুস্বাদু হয়েছে বইলা বোঝানো যাবে না। খাইতে হবে খাইতে হবে খাইতে হবে। বন্ধুগণ, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকেন, টাটা, গুড বাই।